আসসালামু আলাইকুম দর্শক, কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, আর সেটা হচ্ছে রাজকীয় স্বাদের রাজহাঁসের রেজালা। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। রাজকীয় স্বাদের রাজহাঁসের রেজালা তৈরির জন্য আমি এখানে নিয়েছি একটা রাজহাঁস। এখানে রাজহাঁস থেকে আমি 2.5 থেকে 3 কেজি গোশত পেয়েছি। সেগুলোকে আমি কেটে ধুয়ে তারপর ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। হাঁস রান্না করার জন্য যে সকল উপকরণ আমি নিয়েছি সেগুলো হচ্ছে 2 টুকরো কালো এলাচ, 2 টুকরো দারচিনি, 3-4টা তেজপাতা, আর সাদা এলাচ নিয়েছি 5-6টা। সাদা এলাচ আমি একটু থেতো করে নিয়েছি। আর কালো গোলমরিচ নিয়েছি 20 পিস। আর লং নিয়েছি 7 থেকে 8টা। আর গুঁড়া মশলা নিয়েছি হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, লবণ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, কারণ আমি হাঁসের সাথে আগে থেকেই 1 টেবিল চামচ পরিমাণ লবণ মেখে রেখেছি যাতে হাঁসের ভিতরে লবণ ভালোভাবে ঢুকে যায়। গোলমরিচ গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, দারচিনির গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। বাটা মশলার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা এবং 7 থেকে 8টা কাঁচামরিচ। আমি আরও নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, 1 কাপ পেঁয়াজ কুচি উঁচু করে এবং 1 কাপ সরিষার তেল। এবার চলে আসি রান্নার পালায়। এর জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, 2টো কালো এলাচ, 2 টুকরো দারচিনি। তারপর এগুলোকে একটু নেড়েচেড়ে দিব। যখন এর মধ্যে থেকে স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপর একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে দিলাম এই জন্য যাতে শুকনা মশলাটা প্যানের নিচের দিক থেকে লেগে না যায়। তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এবার সব মশলাগুলোকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিলাম নারিকেল বাটা। নারিকেল বাটা দিয়ে হাঁস রান্না করলে সেটা অনেক সুস্বাদু হয়। আমি কথা দিচ্ছি আপনারা এই রেসিপি ফলো করে হাঁস রান্না করলে কখনোই নিরাশ হবেন না। আপনাদের পরিবারের সবাই এই রেসিপিটা একদম চেটেপুটে খাবে আর বারবার আবদার করবে এভাবে হাঁস রান্না করার জন্য। নারিকেল বাটা দিয়ে আমার মশলা কষানো শেষ। এবার আমি এর মধ্যে গোশতের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই গোশতের পিসগুলো আমি মশলার মধ্যে কষাতে থাকবো। এই গোশতটাকে কিন্তু অনেক টাইম ধরে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এবার আমি গোশতটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। অফ ক্যামেরায় আমি আমার তরকারিটা অন্য একটা বড় প্যানে শিফট করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি যেই প্যানে তরকারিটা রান্না করছিলাম সেটা একটু বেশিই ছোট। এটাকে আবারও ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এটাকে আমি 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 6 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবার একটু নেড়েচেড়ে এর মধ্যে আস্ত ছোট ছোট 10-12টা নতুন আলু দিয়ে দিচ্ছি।
এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিব আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি কি অবস্থা। আর আমি এই 30 মিনিটের মাঝে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি, যাতে নিচের দিক থেকে লেগে না যায়। হাঁসের গোশত রান্না করার সময় একটু লম্বা টাইম নিয়েই কিন্তু হাঁসের গোশতটা সিদ্ধ করতে হয়, কারণ হাঁসের গোশত, বিশেষ করে রাজহাঁসের গোশত কিন্তু একটু বেশিই শক্ত হয়। তো আমার হাঁসের গোশত রান্না হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা লুকিংস এসেছে। আমি মাখো মাখো করেই এই হাঁসের গোশতটা রান্না করেছি। তো আশা করছি একবার হলেও বাসায় এই লোভনীয় রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার কুকরুম চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। তো আজ এই পর্যন্তই। দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।